হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডেল। এখন আমি করবো একে বিনোদ পরিচালিত নতুন মালায়ালাম সিনেমা মুনওয়াকের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি কেরালার একটা স্মল টাউনের কিছু ইয়াং ছেলেপেলে তারা মাইকেল জ্যাকসনের দ্বারা প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার্ড হচ্ছে এবং তারা ঠিক করছে তারা মাইকেল জ্যাকসনের মতন ব্রেক ডান্স করবে এবং সেই জন্য তারা একটা কাইন্ড অফ ডান্স গ্রুপ খুলে ফেলছে। এবার তারা শেষ অবধি একটা কম্পিটিশনে যোগদান করছে, একটা ডান্স কম্পিটিশন। সেখানে তারা জয়লাভ করতে পারছে কি নাকি তারা শেষ অবধি পরাজিত হচ্ছে এবং তাদের এই যে ডান্স করবার প্যাশনটা সেটাকে তারা শেষ অবধি নিজেদের জীবনে জিয়ে রাখতে পারছে। তো যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। এখন বিষয় হচ্ছে লিজো জোসে পেলিসারি তিনি কিন্তু এই ছবিটা প্রডিউস করেছেন, যে কারণে এই ছবিটা থেকে একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন রেখে আমি কিন্তু ছবিটা দেখা স্টার্ট করেছিলাম। আমার এক্সপেকটেশন কিন্তু সম্পূর্ণরূপে ম্যাচ করেনি। তার মানে আমি বলছি না এটা একদম বাজে ছবি হয়ে গেছে। ডেফিনেটলি এই ছবির মধ্যে অনেকগুলো পজিটিভ রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু ছবিটার মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এতটাই ডিপ সমস্যা যে সেই সমস্যাগুলো এত বেশি আপনার চোখে লাগে যে আপনাকে সবার আগে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই ছবির যেটা প্রথম প্রবলেম, ডিরেক্টর ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে অনেকটা টাইম নিয়ে ফেলেছেন। প্রচুর সময় নিয়ে ধরে বেঁধে প্রত্যেকটা ক্যারেক্টার কি তাদের চিন্তাভাবনা, তাদের নিজেদের মধ্যে কি বন্ডিং, তাদের নিজেদের মধ্যে কি রিলেশনশিপ, কি ইকুয়েশন, সব কিছুকে এস্টাবলিশ করতে গেছেন। এখন যেটা ব্যাপার, এতটা সময় নেওয়ার পরেও দেখুন, নর্মালি মালায়ালাম ছবিতে সময় নিয়েই ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা করা হয় এবং সেটার বেনিফিটটা আসলে কি সেটা কিন্তু ফিল্মে আপনি শেষ ভাগে গিয়ে বুঝতে পারেন যে আচ্ছা এই কারণে সময় নেওয়া হয়েছিল। এবার আপনি ওই ইমোশনাল যে ইনভেস্টমেন্টটা ক্যারেক্টারগুলোর সঙ্গে হয়ে গেছে সেটা একটা পে অফ আছে আর কি। আপনি ইম্প্যাক্টটা বুঝতে পারছেন পরিষ্কার যে সময় নিয়েছে, আমাকে কিছু একটা ভ্যালু দিচ্ছে সেটার জন্য। কিন্তু এই ছবিটা শেষ ভাগে গিয়ে সেটা হয় না। এই ছবিটার শেষ ভাগে কি ভালো হয়েছে না আমি আসছি, কিন্তু যেহেতু অনেকটা সময় নেওয়ার পর এবং সেটা যেহেতু এন্টারটেনিং নয়, মানে আলাপুজা জিমখানা, সেখানে ছিল বক্সিং, এখানে রয়েছে ডান্স, এইটুকুই পার্থক্য, ওই সেম টেমপ্লেটেরই স্টোরি। কিন্তু প্রথম কথা হচ্ছে আলাপুজা জিমখানা অনেকগুলো টেমপ্লেট ব্রেক করে, এটা কোনো টেমপ্লেট ব্রেক করার ছবি নয়। টেমপ্লেটটা এখানে মোটামুটি মেনটেনই করেছে আফটারঅল, কিছু ইউনিক জিনিসপত্র ঢোকালেও গল্পের মধ্যে, ন্যারেটিভের মধ্যে আফটারঅল টেমপ্লেট মেনটেন করে ছবিটা চলে। এন্টারটেনিংও হচ্ছে না, টেমপ্লেটও মেনটেন করছে, তো আপনি জানেন যে গল্পটাতে কি হবে। এবং যেহেতু ইমোশনাল অ্যাটাচমেন্টটা হচ্ছে না, মানে প্রথম 1 ঘন্টা আমি অনেক চেষ্টা করে এই ছবিটার সঙ্গে কিছুতেই জুড়ে থাকতে পারছি না। এত বেশি সময় নিয়ে ফেলেছে, মানে যেহেতু এন্টারটেনিং নয়, মজা লাগছে না, যে কারণে মানে জাস্ট দেখে চলেছি ক্যারেক্টারগুলোর লাইফ। আলাদা করে যে ছবিটার মধ্যে ইনভেস্টেড হয়ে যাবো সম্পূর্ণরূপে, দেখতে ভালো লাগবে ছবিটা, মজা লাগবে, একটা ফিল গুড ব্যাপার কন্টিনিউয়াসলি প্রথম 1 ঘন্টায় থাকবে। সেরকম অনেক ক্ষেত্রে কী হয় মালায়ালাম ছবিতে, প্রথম 1 ঘন্টায় বা প্রথম 30-40 মিনিটে বিশাল কিছু ঘটনা ঘটে না, কিন্তু তার সাথে ফিল গুড ব্যাপার থাকে। যেমন মাঞ্জুমেল বয়েস, প্রথম 30 মিনিট কিছু হয় না, কিন্তু দেখতে মজা লাগছে, ওদের বন্ধুত্বটা, ওদের ব্রাদারহুডটা, সেই জিনিসটা এখানে হচ্ছেই না। ওই ব্রাদারহুডটা এখানে পরিচালক এস্টাবলিশ করতেই পারেনি। অ্যাকচুয়ালি এই ধরনের ছবির ক্ষেত্রে কী হয়, নানান ক্যারেক্টার থাকে, তাদের কিছু একটা ইন্টারনাল ক্রাইসিস থাকে, ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা, এবার সেটার সঙ্গে সঙ্গে এবার এই ডান্স কম্পিটিশন, ডান্স তারা করতে চাইছে, সেখানে কিছু সমস্যা, বা কোনো স্পোর্টস থাকলে সেই স্পোর্টসে কোনো সমস্যা, তার সঙ্গে ব্যক্তিগত জীবনের সমস্যা। এবার দুটো যত সুন্দর একে অপরের সঙ্গে জেল করবে, যে ইন্টারনাল কনফ্লিক্ট আর এক্সটার্নাল কনফ্লিক্ট দুটো সুন্দরভাবে জেল করলে তখন ছবি দেখতে ভালো লাগে। এখানে সেই জিনিসটা একেবারেই হয়। ইন্টারনাল যে ক্রাইসিসগুলো ক্যারেক্টারগুলোকে দেওয়া হয়েছে সেটা দিতে দিতেও অনেকটা সময় নিয়েছে এবং সেগুলো ছবিটা আস্তে আস্তে ছবিটা অলরেডি আপনার বোরিং লাগা শুরু হয়েছে। এরকম সময় ছবিটা সেকেন্ড হাফে হঠাৎ করে গিয়ার আপ করে এবং সেকেন্ড হাফে ছবিটা কিন্তু ভালো লাগতে শুরু করে। এই ছবিটার ফার্স্ট হাফটা উইক হয়েছে, সেকেন্ড হাফটা কিন্তু আপনি বলতে পারেন ভালো, এবং ছবিটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গাটা কিন্তু টপ নচ। ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ 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 ইম্প্যাক্টফুল, হার্ড হিটিং। আপনি আশা ছেড়ে দিয়েছেন, সেই সময় হঠাৎ করে এরকম একটা ক্লাইম্যাক্স, মানে নড়ে চড়ে বসবেন যে ভাই এটা কি দেখিয়ে দিল। মানে নর্মালি এই ধরনের ছবিগুলোতে কি হয়, ধরুন ডান্স নিয়ে হচ্ছে, বা কথার কথা একটা গান নিয়ে হচ্ছে, বা কথার কথা আপনি ধরুন কোনো স্পোর্টস নিয়ে হচ্ছে, ফুটবল, হকি, হোয়াট এভার, ক্রিকেট, যা খুশি, বক্সিং, আপনি সেখানে ওই ক্যারেক্টারগুলো যে সত্যিকারের সেই পার্টিকুলার স্পোর্টসটা বা সেই পার্টিকুলার ওই কারিকুলার অ্যাক্টিভিটি, ডান্স, সং, হোয়াট এভার, সেটা যে ভালো করছে অডিয়েন্স ফিল করতে পারে না। সবাই হাততালি দেওয়া আরম্ভ করেছে ওইখানে যে মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে সামনে প্রচুর অডিয়েন্স দাঁড়িয়ে, যেগুলোকে এক্সট্রা বলে বেসিক্যালি, তারা হাততালি দিচ্ছে, তারা ফিল করছে যে দারুণ গিয়েছে। আচ্ছা আমিও বুঝতে পারছি যে আচ্ছা দারুণ গিয়েছে, আমি যে অডিয়েন্স হিসেবে ফিল করবো যে সত্যিকারের ক্যারেক্টারটা এক্সট্রাঅর্ডিনারি ডান্স পারফরমেন্স দিয়ে দিয়েছে, সেটা নর্মালি হয় না। কিন্তু এই ছবিতে সেই জায়গাতেই বাজি মেরে দিয়ে বেরিয়ে গেছে। এখানে ক্লাইম্যাক্সে সুরা বলে একটা ক্যারেক্টার আছে, সব থেকে ওয়েল রিটেন ক্যারেক্টার এই ছবির, এবং সেই ক্যারেক্টারটাকে যেভাবে লাস্টে গিয়ে ক্লোজার দেওয়া হয়েছে, মানে আপনি কিছু মানুষকে গুরুত্ব দেন না জীবনে, সেই ক্যারেক্টারগুলোই যখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তারা নিজেদের জায়গাটা কেড়ে নেয়, আদায় করে নেয় নিজেদের স্কিল দিয়ে, নিজেদের ট্যালেন্ট দিয়ে। বিউটিফুল একটা ক্লাইম্যাক্স। এবং শেষে গিয়ে যা হয়েছে, মানে আমার একটা হলিউড ছবির কথা মনে পড়ে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, হুইপ্ল্যাশ ছবিটার লাস্ট 10 মিনিটে যা হয়,
সেখানে যে একটা এক্সট্রিম পর্যায়ে আর কি একটা পার্টিকুলার আর্ট, মানে ওখানে ছিল হচ্ছে যে একটা কাইন্ড অফ আর কি ড্রামস বাজায়, সেই আর্টটা সেই স্কিলটা মানে আর কি ও আর কি নেক্সট লেভেলে চলে গেছে, মানে একটা এমন ডিভাইন স্পেসে চলে গেছে যেখানে আপনি বুঝতে পারছেন যে মানে এটা ম্যাজিক্যাল কিছু হয়ে গেছে আর কি, মানে যেটাকে আর কি ক্যালকুলেট করা যায় না, কতটা ভালো বলবো সেটাকে ভাষায় ব্যক্ত করা যায় না, জাস্ট ফিল করা যায়, এমন জায়গায় আর্ট পৌঁছে গেছে। এইখানে ডান্সটা ক্লাইম্যাক্সে গিয়ে জাস্ট সেই লেভেলটা অ্যাচিভ করে ফেলে, অবিশ্বাস্য ক্লাইম্যাক্স, ম্যাজিক্যাল। আর এখানে প্রত্যেকটা অভিনেতা বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে, নাম নেওয়া শুরু করলে ভিডিও শেষ হয়ে যাবে, তবু নাম শেষ হবে না। দুর্দান্ত তারা ডান্স করেছে, তারা প্রত্যেকে আমার যা মনে হলো একজন দুজন তো এখানে রয়েছে যারা মানে রিয়েল ডান্সার, ঠিক আছে, আমার বিশ্বাস তারা আগে ডান্সার তারপরে অভিনেতা আর কি, কিন্তু সেটা কিন্তু আপনি মানে কিছু জায়গাতে ফার্স্ট হাফে একটু বুঝতে পারা যায় সেটা, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু যখন মানে একটা হয় না যে সিনেমাতে যখন কিছু ওয়ার্ক করা শুরু করে তখন একসঙ্গে সব কিছু ওয়ার্ক করা শুরু করে, তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। তবে ডেফিনেটলি ডান্স, মানে যারা ডান্স ভালোবাসে তাদের জন্য এই ছবি। আর সেকেন্ড হাফে ছবিতে একটা চুল কাটার বিষয় রয়েছে, আপনারা দেখবেন, মানে সিম্পল জিনিস কিন্তু সেই ক্রাইসিসগুলোকে এতটা সুন্দরভাবে দেখায় না কিছু মালায়ালাম ছবি, মানে সেগুলো জাস্ট আপনার মনে হবে যে এটা প্লট পয়েন্ট হিসেবে আসছে, এটা কনফ্লিক্ট ক্যারেক্টারদের জন্য, বিশ্বাসই করা যায় না, চুল কাটা, মাথার চুল কেটে দিচ্ছে, কিন্তু সেটার জন্য ওই ক্যারেক্টারগুলো যা ফিল করছে আপনি অটোমেটিক্যালি সেটার সঙ্গে আর কি রেজোনেট করবেন। মানে আপনার চুল আপনার কাছে যত দামি না হলে হঠাৎ করে ওদের জন্য ওরা যেহেতু এত বেশি ভ্যালু দিচ্ছে, আপনার মনে হয় যে ভাই আমার চুলটা বোধহয় দামি, মানে আপনি সেটা ফিল করা শুরু করবেন, এত সুন্দরভাবে ডিরেক্টর দেখিয়েছে। তো সেকেন্ড হাফটা ডেফিনেটলি ওয়ার্ক করে, এবং ক্লাইম্যাক্সের জন্য যেরকম পারফরমেন্স দিয়েছে, যেভাবে এরাটা রিক্রিয়েট করেছে, একটা কাইন্ড অফ লেট 80s 90s-এর একটা কাহিনী দেখাচ্ছে, এরাটাকে যেভাবে রিক্রিয়েট করেছে সেটা ডেফিনেটলি প্রশংসনীয়। সেই জিনিসপত্রগুলো অবশ্যই ছবিতে ভালো। ক্লাইম্যাক্সের জন্য ছবিটা একবার দেখুন, ক্যারেক্টারগুলোর মধ্যে ডেপথ থাকলে, ক্যারেক্টারগুলোর যে জার্নিটা সেটার মধ্যে অ্যাট দি ফার্স্ট প্লেস ইনভেস্টেড হতে পারলে, একটু এন্টারটেনিং হলে ছবিটা, এন্টারটেনমেন্ট মানে সব ক্ষেত্রে কিন্তু এন্টারটেনমেন্ট একটা খুব মানে এমন শব্দ যেটাকে মানুষ আর কি মনে করে যে সব ছবি কি মেইন স্ট্রিম হবে, সব ছবি কি কমার্শিয়াল হবে। এন্টারটেনমেন্টের একটা কিন্তু নিজস্ব সংজ্ঞা আছে মালায়ালাম ছবির মধ্যে, আমি ঠিক সেটাই এক্সপেক্ট করছি। আমি এমন কিছু এক্সপেক্ট করছি না যেটা ছবিটার টোনের সঙ্গে আর কি যাবে না, কিন্তু এখানে না সেই বিষয়পত্রগুলো নেই, রাদার এখানে এরকম অনেক জিনিসপত্র রয়েছে, এরকম রোম্যান্সের অ্যাঙ্গেল রয়েছে, যে লাভ মোমেন্টসগুলো ওয়ার্ক করে না, সেগুলো আননেসারি মনে হয়, মানে আরামসে কেটেছে ছবিটাকে। ফার্স্ট হাফের থেকে কিছু দৃশ্য কিছু জায়গাপত্র বাদ দিয়ে ছবিটাকে ছোটও করা যেতে পারতো। তো ওভারঅলে অ্যাভারেজ ছবি, যেটা ক্লাইম্যাক্সটা এক্সট্রাঅর্ডিনারি, পিক সিনেমা আর কি ক্লাইম্যাক্সটা। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, যারা ছবিটা দেখেছেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, চোখেন পরবর্তী ভিডিওতে।